গ্রামারের এমনও টপিক আছে যারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। সেই টপিকটা কি তুমি জানো? সেই টপিকটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি এমন একটা টপিক যেটা অ্যাডজেক্টিভের একটা অংশ। তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। কেউ বলে আমি বড়, কেউ বলে আমি বড়, কেউ বলে আমি সবচেয়ে বড়। জাস্ট এই যে আমি এই অনুযায়ী ডিগ্রি হচ্ছে তিন প্রকার। একটা পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ফর্ম বলে কি হ্যাঁ আমি বড়, আর কম্পারেটিভ বলো কি হ্যাঁ আমি বড়, আমি তোর চেয়ে বড়, আর সুপারলেটিভ বলো কি আমি সবার চেয়ে বড়। এটা নিয়ে এদের মধ্যে ঝগড়াঝাটি। আজকে তোমাদের মধ্যে ডিগ্রি চেঞ্জ যে এত সহজে করা যায় এটাই শেখানোর চেষ্টা করতে হবে। প্রথমে তোমাকে চিনতে হবে ডিগ্রি এটা কোনটা কোন ফর্মে আছে, কে পজিটিভ, কে কম্পারেটিভ, কে সুপারলেটিভ, কোনটা কে অবস্থায় কোন অবস্থায় আছে এটা আগে আইডেন্টিফাই করে শিখতে হবে। এগুলা শেখার আগে যেহেতু ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের অংশ, আমাকে অ্যাডজেক্টিভটা আগে চিনতে হবে। মনে রাখবা অ্যাডজেক্টিভ ছাড়া ডিগ্রি হবে না, অ্যাডজেক্টিভ ছাড়া ডিগ্রি হবে না। আমি এখানে কিছু অ্যাডজেক্টিভ লিখেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছো লিখছি গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। যে এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। এখন বুঝলাম যে সব এখন এটা আর হলো, এখানে ইএসটি হলো। কেন হলো? যে সকল অ্যাডজেক্টিভ এক সিলেবল বিশিষ্ট, যে সকল অ্যাডজেক্টিভ এক সিলেবল বিশিষ্ট ওই সব অ্যাডজেক্টিভটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই তাহলে ওই ওয়ার্ডের শেষে ইআর লাগাইতে হবে। কি লাগাইতে হবে? ইআর লাগাইতে হবে। আর সুপারলেটিভ করতে চাইলে সেখানে ইএসটি লাগাইতে হবে। যেরকম গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ইআর লাগছে এখানে কম্পারেটিভ করতে। সুপারলেটিভ করতে কি ইএসটি লাগছে। ঠিক তেমনি বিগ, বিগার, বিগেস্ট, এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে, তুমি তোমার গ্রামার বই দেখে নিও। এরপরে 2 নম্বর যে টেকনিকটা হচ্ছে আমার যদি এই পজিটিভ ফর্মের যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ থাকবে এটা যদি 2 সিলেবল বিশিষ্ট হয় তাহলে এটাকে কম্পারেটিভ করার সময় আর আমরা আর নিব না, তখন আমরা ওই ওয়ার্ডের সামনে নিব মোর। বিউটিফুল এটা 2 বার উচ্চারণ হয়েছে, এই কারণে এর সামনে নিছি কি মোর বিউটিফুল। আর সুপারলেটিভ করার সময় আমরা এখানে নিছি কি মোস্ট বিউটিফুল। যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি এরকম এই ওয়ার্ডগুলো আছে, যে কোনো ওয়ার্ডের মধ্যে যে কোনো ওয়ার্ড দেখতে পাও তার মানে মনে করবা ওটা হচ্ছে ডিগ্রি ফর্মে আছে। এখন দেখো তুমি যদি দেখতে পাও বেস্ট ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে লেখা আছে বেস্ট, তার মানে তোমাকে বুঝতে হবে এটা সুপারলেটিভ ফর্মে আছে। তো এখন আমরা চেঞ্জ করা শিখবো। চেঞ্জ করার জন্য কিছু নিয়ম এখানে দেওয়া আছে। এখানে বলা আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এক কথায় যদি নো আদার থাকে তাহলে আমার কম্পারেটিভ করার সময় আমাকে নিতে হবে কি দেন এনি আদার, আর সুপারলেটিভে বসাতে হবে কি দি। জাস্ট এইটা যদি আমরা শিখি, এই লাইনটা যদি শিখি বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি একটা বাক্য এখানে লিখতেছি, আমি লিখলাম হচ্ছে সাইমা ইজ the best girl। এটা কোন ডিগ্রি আমরা কিন্তু দেখে বুঝতে পারছি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কেন সুপারলেটিভ ডিগ্রি? এই ওয়ার্ডের এই সেন্টেন্সের মধ্যে আমার যে অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভের শেষে কি আছে? ইএসটি আছে। কি আছে? ইএসটি আছে। তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে আমাকে প্রথমেই নিতে হবে কি নিতে হবে? নো আদার। কি নিব? নো আদার। বুঝা যাচ্ছে তো বিষয়টা নাকি? এরপরে আমাকে নিতে হবে আমার সুপারলেটিভের পরের অংশে কি আছে? গাল আছে। আমি গাল লিখলাম। লিখার পরে আমার এখানে ভার নিতে হবে। কি নিতে হবে? ভার নিলাম। এরপরে আমাকে অ্যাজ নিতে হবে। কি নিতে হবে? অ্যাজ। এরপরে যেহেতু এটা পজিটিভ ফর্ম তাই বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আমি এবার এখানে গুড নেব। এরপরে হচ্ছে অ্যাজ। এরপরে সাইমা যেটা এখানে যে সাবজেক্ট থাকবে তুমি চাইলে সাবজেক্ট লিখতে পারো, চাইলে প্রোনাউন লিখতে পারো। আমি এখানে সি লিখে দিলাম। এটা এটা হচ্ছে আমার হলে পজিটিভ ফর্ম। এখন এটাকে যদি আমি কম্পারেটিভ ফর্ম করতে চাই তাহলে আমাকে সাবজেক্ট যেটা থাকবে ওটা আমাকে প্রথমে লিখে দিতে হবে। কি লিখবো? সাইমা ইজ। এখন যেহেতু কম্পারেটিভ ডিগ্রি আমার এটা বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, BTTER, বেটার। এরপরে আমি কি বলছিলাম যদি দি থাকে বা নো আদার থাকে তাহলে আমার কি লিখতে হবে? দেন এনি আদার। এখন লিখবো হচ্ছে দেন এনি
আদার। তারপরে যা আছে আমি তা লিখে দেব, গাল লিখে দিলাম। ঠিক এরকম করে বাকি সবগুলো ডিগ্রি কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করা যায়। তাহলে আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার বলা আছে ঢাকা is one of the biggest সিটি। আচ্ছা বন্ধুরা, বলো তো এটা কোন ডিগ্রি? তোমরা কিন্তু দেখে অনুমান করে ফেলছো। এই যেখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে শেষে কি আছে? ইএসটি আছে। যেহেতু শেষে ইএসটি আছে তার মানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিকে আমি যদি পজিটিভ করি তার মানে এটা পজিটিভ, তাহলে কিভাবে করতে হবে? কিন্তু এই ডিগ্রির মধ্যে প্রথমে কি আছে? অন অফ দিয়েছিল, কিন্তু এখানে ছিল শুধু দি। আগের নিয়মটাতে এখানে কি আছে? অন অফ দি থাকে। যদি অন অফ দি থাকে এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা ছিল সিঙ্গুলার ফর্ম, এই কারণে কি নিছি? নো আদার নিছি। এটা হচ্ছে অন অফ দি, এটা হচ্ছে কি বলতে কি? এটা প্লুরাল ফর্ম, এই কারণে এটার পরিবর্তে নিতে হবে ভেরি ফিউ। আমি তাহলে পজিটিভে তাহলে কি নিব? এখানে পজিটিভে নেব ভেরি ফিউ। আমি ভেরি ফিউ নিলাম, ভেরি ফিউ। এরপরে নিতে হবে কি? আমার সুপারলেটিভ ফর্মের পরের অংশ নিতে হবে। পরের অংশে কি আছে? সিটি আছে। আমি এখানে সিটি লিখে দিলাম। এরপরে কি করতে হবে? যেহেতু ভেরি ফিউ প্লুরাল, তার মানে আমার ভার্বটা এখানে প্লুরাল বসাই দিতে হবে। এখানে প্লুরাল বসাই দিলাম। এরপরে যেটা করতে হবে, আমাকে যেহেতু এটা পজিটিভ ফর্ম তাহলে আমার এখানে অ্যাজ নিতে হবে, অ্যাজ নিলাম। আর বিগেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, আমি এখানে বিগ দিলাম। এরপরে অ্যাজ দিলাম। এরপরে ঢাকা আছে, আমি ঢাকা লিখে দিতে পারি, এখানে ঢাকা লিখে দিলাম। অথবা আমি ঢাকার প্রোনাউনটা লিখে দিতে পারি। ঠিক ওইরকম করে এখন এটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই তাহলে কম্পারেটিভের সময় প্রথমে আমাকে নিতে হয় সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ঢাকা, আমি এখানে ঢাকা লিখলাম। লিখার পরে ভার্ব আছে কি? ইজ, আমি এখানে ইজ লিখলাম। ইজ লেখার পরে কম্পারেটিভ, এই যে আমার বিগেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার। এরপরে কি নিব? আমার কি বলা আছে? যদি অন অফ দি থাকে অথবা ভেরি ফিউ থাকে তাহলে আমি কি নিব? আমি নিব হচ্ছে এখানে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপরে অবজেক্ট, এরপরে কি আছে? আমার সিটি, আমি এখানে সিটি লিখে দেব। জাস্ট এই ছোট একটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা ডিগ্রি শিখে ফেললাম। পরীক্ষায় কিন্তু এই দুইটা নিয়মের মধ্যে আসে। তবে পরীক্ষায় মাঝে মাঝে একটু চালাকি করে তোমাদের কিন্তু যে চালাকিটা তোমরা ধরতে না পারার কারণে কিন্তু তোমরা ডিগ্রি সঠিক অ্যান্সার করতে পারো না। এখন একটা বলি, এখানে কি বলা আছে? আই am as good as you। এটাকে এখন বলছে এটা কোন ডিগ্রি? তুমি অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কারণ পজিটিভ ডিগ্রি এখানে গুড, এটা পজিটিভ ফর্মে আছে। এখন তুমি যে এখানে যে উপরে দুটো নিয়ম আছে, দুটো নিয়মের মধ্যে একটা নিয়ম কিন্তু খাটতেছে না। পজিটিভ ডিগ্রি বুঝলাম, কিন্তু পজিটিভ ডিগ্রিকে তো হয় নো আদার থাকবে নাহলে ভেরি ফিউ থাকবে। এখানে নো আদার নাই, ভেরি ফিউ নাই, তাহলে এটা আমি কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, এটাকে চেঞ্জ করার কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো তোমার শিখিয়ে যাচ্ছি। এই ধরনের ডিগ্রি শুধু পজিটিভ এবং কম্পারেটিভ, এটা কিন্তু সুপারলেটিভ কোনো সময় হয় না। তাহলে এই ধরনের ডিগ্রিকে আমি যদি কম্পারেটিভ করতে চাই তাহলে আমার এখানে ইউ, অবজেক্টে কি আছে? ইউ আছে, ইউ লিখে দিব, ইউ লিখে দিব। লেখার পরে আমাকে যেটা কাজ করতে হবে, ভার্ব কে আছে? ভার্ব আছে এম, ইউর সাথে কে যায়? আর যায়। লেখার পরে যদি এই পজিটিভ ডিগ্রিটা হা বোধক হয় তাহলে না বোধক, আর না বোধক হয় তাহলে হা বোধক, তাহলে আর নট লিখলাম। লেখার পরে এখন যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম, তার মানে আমার গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, BATTR, বেটার। তারপরে আমার কি কম্পারেটিভ? দেন বসালাম। এরপরে কি আছে? আমি আইটা লিখে দিলাম। তাহলে আমার এটাই হচ্ছে ডিগ্রি চেঞ্জের আসল ফর্মুলা। এরপরে এখন আর কোনো কিছু ফর্মুলা নাই। এখন তোমরা যদি তোমাদের এরপরে কোনো ধরনের সমস্যা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও, আমরা তোমাদের সমস্যাগুলো পরবর্তী সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। মুই তো চশমা বিনা একদম 19-20